নমস্কার, আমি স্নেহা চট্টরাজ আবারও নিয়ে চলে এসেছি নতুন ভিডিও। ভালো লাগলে অবশ্যই রাম ও নারায়ণে রাম কমেন্টে লিখতে ভুলবেন না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। চলুন তাহলে শুরু করি আজকের পাঠ পর্ব। সত্যিকারের সত্যরূপ জানিয়ে দেওয়ার জন্য বিশ্ববিরাট আপ্রাণ চেষ্টা করছে। সৃষ্টির আদি অন্ত কতভাবে বুঝিয়ে দিচ্ছে। পাবার জন্য সেই পরম বস্তু তোমার নিজের কাছেই আছে, অন্য কোথাও নেই। কিন্তু বিষক্রিয়ার জগতে ছেয়ে দিয়েছে, কিছুতেই বুঝে আসছে না। সেই বিষক্রিয়া হতে একমাত্র মুক্তির উপায় গুরুগত প্রাণ, গুরুর আদেশ নির্দেশ পালন। সর্বদা মনে রাখবে, আমাদের দেহের ভিতর দুটো সমাধিতেই সব সময় খেলছে, নিদ্রা আর একটা মৃত্যু। এই দুটোকে আশ্রয় করে এই দুটোকেই সমানভাবে জাগ্রত অবস্থায় যারা রাখতে পারেন তারাই হলেন সমাধিতে অভিজ্ঞ। এই দুটো সমাধি প্রতিদিনের নিদ্রা ও মৃত্যুর পথে নিয়ে যাওয়া। এই দুটোই প্রকৃতি এমনি দেয়নি। প্রকৃতি এই দুটো সমাধি দান করেছেন যাতে জীবনে চলার পথে যে কোনো মুহূর্তে ওই দুটো সমাধিকে নিয়ে চলে যেতে পারে। ঘুমের ওষুধ আমরা তো খাই অনেকে, সেই ঘুমের ওষুধ খেলে আমরা যে কোনো সময় ঘুমাতে পারি, কিন্তু যদি আমরা বেশি খাই তবে আমাদের মৃত্যুও করতে পারে। আমাদের হাতে যেমন ঘুমও আছে তেমনই আছে মৃত্যুও। তাই যে কোনো মুহূর্তে এই দুটো সমাধি যে কোনো সময় আমরা সহজভাবেই পেতে পারি। আমাদের ব্যবহারিক জীবনে আমরা স্বাধীনভাবে ব্যবহারও করতে পারি। নির্বিকল্প সমাধি মৃত্যুর পর্যায়ে, চরম চিন্তার পর্যায়ে উপনীত হলেই নির্বিকল্পের পথে আসে, আর সাধন মার্গের চরম স্তরে নির্বিকল্প সমাধি। যেমন হঠাৎ কোনো আঘাত বা দুশ্চিন্তায় মানুষেরা হার্ট ফেল করে, তেমনই আবার কোনো হঠাৎ পাওয়া আনন্দে হার্ট ফেল হয়। মনে করো আরও 40 বছর পর লোকটি মারা যেত। এতদিনকার এই যে সময়টা মুহূর্তে সেটা এসে গেল, এসে যাওয়াতেই সঙ্গে সঙ্গে তার মৃত্যু হলো। এই দীর্ঘ 40 বছরের চিন্তা সত্যি তা এক মুহূর্তেই এসে দাঁড়িয়ে গেল তার সামনে। কিন্তু প্রতিদিনের জীবনী শক্তিটা এক মুহূর্তে যে আনা হলো, তার ভিতরে গভীরভাবে ধ্যান বা চিন্তা দুটোই তো হলো। তা যদি হয় তবে সাধারণভাবে সুস্থ চিন্তা দ্বারা সুষ্ঠুভাবে এগুলি কেন আয়ত্ত করা যাবে না? চরম দুশ্চিন্তা বা চরম আনন্দে যেমন মৃত্যু ঘটল, আবার চরম জ্ঞান দ্বারা ওই মৃত্যুরূপ সমাধির জীবন্ত ফটোগ্রাফি করে আনা হলো, এনে সাধকের চিন্তাধারার ভিতরে স্বতঃস্ফূর্তভাবে সেটা লাগানো হলো। তার ফলে তার অর্থাৎ যে সাধক, তার সর্বাঙ্গ যেন অবশ হয়ে গেল। মৃত্যুর আগে যেমন হয় ঠিক তেমনই অবশ হওয়ার সাথে সাথে একটা নেশায় যেন পড়ে গেল। সেই নেশা এমন প্রবল নেশায় এসে দাঁড়িয়ে গেল যে সাধক যেন ক্রমশ সংজ্ঞাহীনের অবস্থায় যেতে আরম্ভ করলো। মৃত্যুর যে মাত্রায় পৌঁছালে মৃত্যু হয়, সেই মাত্রাটা স্বাভাবিক জীবনে আসার ফলে মৃত্যুবধ হলো। কিন্তু সাথে সাথে ছিল সজাগ, ওই সজাগই আড়ালেই রাখে এবং রেখে মৃত্যুর মাত্রাকে মেনটেন করতে থাকে। সাধকের দেহ তখন চরম সমাধি স্তরে থাকে,
দেহের ভিতরে চরম সমাধি হয়ে ঘটে যাচ্ছে, সজাগ তা উপলব্ধি করছে। তাই তাই সাধারণ মৃত্যুর মতো মৃত্যু তার ঘটে না। মৃত্যু তার হলো সজাগের ভিতর দিয়ে। নির্বিকল্প সমাধিতে দেহের সংজ্ঞা থাকে না, কিন্তু সজাগ বিদ্যমান থাকে। যেমন আমরা যখন ঘুমাই তখন স্বপ্ন বিদ্যমান থাকে, কিন্তু ব্যক্তি ঘুমিয়েই আছে। ঘুম থেকে উঠার পর স্বপ্নের কথা ভাবে, তাই অসুবিধা হয় না। তাহলে সে কি জাগা হলো? কিন্তু সে তো স্বপ্ন দেখেছে, কিছু তো সে দেখেছে। কি করে তাহলে সে স্বপ্নের কথা বলতে পারলো? তাই তো, সে তো ঘুমিয়েছিল। নির্বিকল্প যাবতীয় যা কিছু আছে শাস্ত্রে সেটা নিদ্রিত, অর্থাৎ ঘুমিয়ে সমাধির বা মৃত্যুর সমাধিতে। সেই সমাধি স্বপ্নরূপে ব্যবহৃত হচ্ছে। সজাগ স্বয়ং তখন ইচ্ছা করলে চলে যেতেও পারে না, আসতেও পারে না। সেটা তখন তার স্বেচ্ছাধীন সম্পূর্ণ কন্ট্রোলে চলে যায়। নিদ্রা ও মৃত্যু যেমন নিজের হাতে, তেমনি নির্বিকল্প সমাধি বা অন্য যদি কোনো সমাধি থাকে, সেটাও ব্যবহারিক জগতে সাধকের নিজের হাতেই। আমাদের এই দেহটা নিজের সমাধিতে বিরাজ করছে। শুনে একটু আশ্চর্য লাগছে হয়তো। আশ্চর্যের বিষয়বস্তু দিয়ে গড়া এই দেহ, আশ্চর্য তো লাগবেই। কি করে দেহ সমাধিতে আছে? পায়ের নখ থেকে চুল পর্যন্ত প্রতিটি অঙ্গকে যদি আমরা জিজ্ঞাসা করি, তারা কি কিছু উত্তর দিতে পারবে? দেহের অঙ্গ প্রত্যঙ্গগুলো তো একেবারে যুক্তিবিহীন, খণ্ড খণ্ড করে রাখা, উত্তর দিতে পারবে কি করে? তখন তুমি কি বলবে? রক্ত, মাংস, মজ্জা সব কিন্তু আলাদা করে রাখলে কারো থেকে কোনো উত্তর পাওয়া যাবে না। সাধারণ একটু সংজ্ঞাহীন করে রাখলেই উত্তর পাওয়া যায় না, কিন্তু তখন তার প্রাণ আছে, জীবন আছে। ঔষধে সংজ্ঞাহীন করে যাকে রাখা যায়, সে বিষয় বস্তুটা কি, সেটা কিসের ওপর আছে? কতগুলি সমষ্টি নিয়ে যে আছে। শুধু এক ফোঁটা ঔষধ তাকে এমন করে দিল যে পাটা কেটে নিলেও সে টের পেল না। যিনি বলেছিলেন বুঝি, সেই বুঝটুকু যদি সামান্য এক ফোঁটা ঔষধে চলে যায়, সেটা কি বুঝের মধ্যে পড়ে? তবু বলা হয়েছে যেটুক বুঝ আছে, সেটাও সব সময়ে দেহ যে সমাধিতে আছে, সেই সমাধির মাঝেই বিরাজ করছে। তাই তো কোনো সময়ে সে ঘুমিয়ে পড়ছে, আবার কোনো সময়ে উঠে দাঁড়াচ্ছে। এই যে ফিট, অজ্ঞান হচ্ছে, হার্ট ফেল করছে, যে কোনো মুহূর্তে অ্যাটাক হচ্ছে কারো দ্বারা। দেহ যদি সমাধিতে বিরাজ না করত, তবে এগুলি সম্ভব হতো কি? হতো না। দেহের সর্বাঙ্গ তন্ন তন্ন করে খুঁজলেও তখন অঙ্গে কোনো কিছুই থেকেই সাড়া পাওয়া যায় না। নিজের দাঁত নিজে হাতে নিয়ে বসে আছে, চোখ দুটো খুলে রেখেছে, হাত দুটো আলাদা পাত্রে ঝুলিয়ে রাখা হয়েছে। সেই লোকটা বলছে, ওই দুটো আমার চোখ, ওই দুটো আমার হাত, ওইগুলো আমার দাঁত। তাদের কাছে জিজ্ঞাসা করলেও উত্তর পাওয়া যাবে না। জানো, সর্বাবস্থায় সব অবস্থায় বিরাজ করছে। তো মৃত্যু হয়ে গেলে কাঁধে করে নিয়ে যায়, আর আমাদের মৃতদেহ প্রতি মুহূর্তেই বহন করে চলেছি। দেহের
অঙ্গ প্রত্যঙ্গগুলো যখন ছিল তখনকার অবস্থা আর আলাদা অবস্থায় কোনো পরিবর্তন হয়নি, কোনোটাতেই সাড়া দিচ্ছে না। তখনও সে বেঁচে ছিল না, তবে একটা পরিবর্তনে ছিল, বাড়তি কমতি ছিল, এখন সে পরিবর্তনেই আছে। তখন রক্ত মাংসের চলাচল যেমন পরিবর্তনে ছিল, এখন রক্ত চলাচলহীন অবস্থায় আছে, এক পরিবর্তনের মাঝেই চলে আছে। তখনও কোনো কাজের দিশ ছিল না, এখনো নাই। তবে দিশটা কোথায়? দিশটা তো পাচ্ছি না, পাচ্ছে কে? একটা আঙুল বাজে না, দুটো আঙুল একত্রে হলে তুড়ি বাজে, শব্দ হয়। দিশটা হলো একটা ধ্বনি, সব কিছুর মিলিত অবস্থায় একটা শব্দ মাত্র, একটা সাড়া নামে অভিহিত করা হচ্ছে। যে চোখ এত কিছু দেখছে, যে জিহ্বা এত রকমের স্বাদ গ্রহণ করছে, যে কান কতই না কথা শুনছে, যে নাসিকা কত কিছুই না ঘ্রাণ নেয়, টুকরো করে রেখে দিলে তাতে কোনো কিছুর সত্তা থাকে না। সেই সব জিনিসগুলি সত্তাবিহীন জিনিস দিয়েই দেহটাকে দাঁড় করিয়ে রেখেছো তোমরা। যন্ত্র ছাড়া তাকে আর কি বলা চলে? যন্ত্রের অবস্থাতেই আছে। যন্ত্রের তারে তারে একত্র করে এমন আলো বের করে, ঠিক তেমনি এই দেহ যন্ত্রের তারে তারে একত্রিত করে বিদ্যুতের আলোকের মতো প্রাণ নামে, জীবন নামে, সাড়া নামে, চৈতন্য নামে নামকরণ হয়ে এক চেতনার আলো প্রকাশিত হয়। নমস্কার, রাম ও নারায়ণ রাম। আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।